ক্রিম কিংবা বিটার মেশিন ছাড়াই খুব সহজে এভাবে চকলেট কেক তৈরি করে বাচ্চাদেরকে খুশি করে দেওয়া যায়। তো চকলেট কেক বানানোর জন্য প্রথমে আমি 3টে ডিম, 1 কাপ চিনি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো যখন খুব স্মুথ একটা ব্যাটার চলে এসেছে তখন এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তো এর মাঝে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, আপনি চাইলে আটাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার আর সাথে 1 কাপ তেল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তো সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে যখন কালো একটা ব্যাটার চলে এসেছে তখন কিন্তু আমার কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ব্যাটারটা সাইডে রেখে দিচ্ছি আর আগে থেকে একটা পাত্রে তেল মাখিয়ে রেখেছিলাম কেকটা যে বাটিতে বেক করব সেটাতে, আর একটা কাগজ কেটে টুকরো করে দিয়ে দিয়েছিলাম যাতে কেকটা খুব সহজে উঠে আসে। আর এর মাঝে ব্যাটারটা দিয়ে দিয়েছি, পুরো একটা চকলেট ঢেলে দিয়েছি আরও টেস্টি করার জন্য। তো একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি আর আগে থেকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর একটু গরম করে নিয়েছি স্ট্যান্ড বসিয়ে, এর মাঝে কেকটা দিয়ে দিয়েছি আর 30 মিনিট বেক করে নিলেই কিন্তু আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। তো এখন কিন্তু একটা ডিমের কুসুম, 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর কোকো পাউডার আর কিছু দুধ আর পুরো একটা চকলেট সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে একটা খুব সুন্দরভাবে চকলেট গানাশ তৈরি করে নিচ্ছি। আর কেকটা যখন পুরো ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর চামচের সাহায্যে খুব ভালোভাবে সে আগে থেকে মেখে রাখা চকলেট গানাশটা এর উপরে ঢেলে দিচ্ছি আর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চারপাশটা। আর সব কিছু যখন মাখা হয়ে গিয়েছে আমি উপরে কিছু চকোবিন দিয়ে আর একটা সাইকেল দিয়ে সাজিয়ে নিয়েছি আর কেটে বাচ্চাদেরকে সার্ভ করে দিয়েছিলাম। তো এইভাবে চাইলে খুব সহজেই কিন্তু চকলেট কেক বাসায় তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।